হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো আমাদের আগের ভিডিওগুলো যারা দেখেছো তারা তো জানোই আমরা শিলং গেছিলাম ঘুরতে। এটা হচ্ছে লাস্ট ডে অফ শিলং অ্যান্ড এটা ছিল হচ্ছে 25th অফ ডিসেম্বর। তো দেখো আমরা সকালবেলা সবাই একটা ছোট্ট কেক এনে সেলিব্রেট করে আমরা বেরিয়েছিলাম মানে ঘুরতে সাইট সিনগুলো। তো এখানে সেলিব্রেট করা হচ্ছে, কেক কাটবে সেটাই মানে প্রিপারেশন চলছে। অ্যান্ড এই কেকটা লাইক ঢিল মানে পুরো ইট শক্ত, ঠিক আছে। যদিও আমরা ছুরি দিয়ে কাটিনি, মানে চামচ দিয়ে কেটেছিলাম, বাট তাও সেটা ইজিলি কাটা যাচ্ছিল না, খুব কষ্ট করে আমরা কেটেছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এবার একটা টুকরো নিয়ে তোমরা এসে খাও, নিজেরা নিজেদেরকে খাই দাও। আজকে কম রোদ কাকে। হ্যাঁ আজকে রোদ নেই। নাও এবার নিজেরা নিজেদের খাই দাও। মেরি ক্রিসমাস। খাও খাও, তুমি টুকটু দিদিকে মেন্টিকে খাই দাও। তো বেরিয়ে আমরা ফার্স্টে আগে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। তো আমাদের হোটেলের পাশেই মানে কাছাকাছি একটা মিষ্টির দোকান ছিল, সেখানেই কচুরি মিষ্টি টিষ্টি আমরা খেয়ে তারপরে আমরা এক একটা স্পটে ঘুরতে গেছিলাম। তো ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে গেছি। তো এটা যেহেতু আমাদের শিলংয়ের লাস্ট ডে ছিল, আমরা এভাবেই প্ল্যান করেছিলাম যে ফার্স্টে মেঘালয় চেরাপুঞ্জি মেঘালয় এভাবে ঘুরতে ঘুরতে লাস্ট ডে এটা আমরা শিলংয়ের সাইট সিনটা কভার করব। তো ফার্স্টেই আমরা গেছিলাম লাইটলুমে। তো জায়গাটা এত সুন্দর বলে বোঝানো যাবে না, জাস্ট দেখো। তখনই অলরেডি বোধহয় 11টা সাড়ে 11টা বাজে, অলরেডি তখন এত মেঘ মানে এই পাহাড়টার দিকটাতে। তো আমাদের ড্রাইভার আঙ্কেল যে ছিল সেই আমাদেরকে বলেছিল যে এই সব জায়গায় আসতে গেলে একটু সকালে মানে একটু যদি সকাল সকাল আমরা বেরোতে পারতাম তাহলে এই যে এই জায়গাটা থেকে আমরা নামছি দেখো, সেই জায়গাটায় পুরো মেঘ ভাসতো। তো প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, প্রচণ্ড ঠান্ডা, মানে আমাদের পুরো দাঁত কপাটি এরকম লেগে যাচ্ছিলো, প্রচণ্ড ঠান্ডা। আর সেরকমই অসাধারণ মানে ভিউ। এই যে দেখো ছোট ছোট নিচে ছোট্ট দূরে ছোট্ট বাড়ি দেখা যাচ্ছে, ওখানে বসতি আছে। ওই জায়গাটাও নামা যায় কিন্তু আমরা নামিনি। অনেক নিচে হ্যালো, কুমড়ো মানে কি সেটা বল। ঢুকতে চাই। হ্যাঁ, এখানটা আমরা ঢুকিনি, এটা মেবি মানে বড়দের 20 কি 30 টাকা টিকিট, 20 টাকা। আর বাচ্চাদের 10 টাকা টিকিট। হ্যাঁ, এটা একটা পার্ক, দোলনা আছে। এই এখানে আর ঢুকিনি। এবার এখানে মানে এক্স্যাক্টলি এখন দেখার কিছু নেই, মানে সব জায়গা থেকে সেম ভিউ, কিন্তু মানে বৃষ্টির সময় যখন মেঘ ভাসে তখন মানে ওখান থেকে বেশি ভালো। এই জায়গাগুলোতে পুরো মেঘ থাকে, আর একটু সকালে আসতে মানে এরকম টাইমে হলে একটু ভোরের দিকে আসতে হয়, তাহলে না আমরা সব কিছু আগে ভালো করে ঘুরে নিই, তারপর আমরা অনেস্ট রিভিউ দেবো যে এক্স্যাক্টলি কোন টাইমে আসা উচিত হ্যাঁ, বা কোন টাইমে আসলে কি কি ভালো দেখা যাবে সেটাই। আর নেমো না বরং করছে। আমরা তো শুনলেই প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো যাই হোক, আমরা নিচে নামিনি, বিকজ আগের দিনই আমরা ডকিতে গেছিলাম, আর ডকিতে অনেক নিচ থেকে ওপরে ওঠার সময় আমাদের প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিলো, দ্যাটস ওয়াই এখানে আর নামার রিস্ক নিইনি। এইখানটায় আমার মতে বেস্ট ভিউ। এখনই দুপুর প্রায় 12টা বাজে, এখনই যদি এরকম হয় তাহলে আমার মতে দিনের বেলা তো মানে সন্ধ্যাবেলা বা একদম ভোরবেলা, আমার মতে যে সিজনই আসা না কেন ভোরবেলাই আসা উচিত এখানটায়। এখানে আমাদের ঘোরা কমপ্লিট, এখন এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। তো এখানে দেখো ভুট্টা, মোমো, চাউমিন সব যেরকম মানে স্টল হয়, এখান থেকেও আমরা অনেক কিছু খেয়েছি। মোমো খেয়েছি আর মেবি ভুট্টা খেয়েছি। তো এখান থেকে বেরিয়ে আমরা সেকেন্ড স্পটের দিকে এগোচ্ছিলাম, সেটা ছিল এলিফ্যান্ট ফলস। অ্যান্ড আমরা সারা শিলং বলো মেঘালয়া চারিদিকে ঘুরেও আমরা কোনো ওয়াটারফলস যেতে পারিনি, পুরো শুকনো ওয়াটারফল ছিল চারিদিকে। তো এই একটা মাত্র এলিফ্যান্ট ফলস যেখানে আমরা জল দেখতে পেয়েছি, বিকজ এলিফ্যান্ট ফলসেই সারা বছর জল থাকে। তো তাও মানে ওখানকার লোকাল লোকরা বলছিল, অ্যান্ড আমাদের ড্রাইভার আঙ্কেলও বলছিল যে যতটুকু জল তোমরা দেখতে পেয়েছো ওটা অনেক কম, জুন জুলাইয়ের দিকে তো প্রচুর জল থাকে। কত 100 টাকা করে টিকিট। যাচ্ছি, জানি না তোমরা সাউন্ডটা শুনতে পাচ্ছ কিনা, জানি না তোমরা সাউন্ডটা শুনতে পাচ্ছ কিনা, তো আমি শোনাচ্ছি একটুখানি। এত আওয়াজে মেবি শোনা যাবে না। এই যে
ঠিক আছে, এবার নিচে যেতে হবে। হ্যাঁ, এটার নাম কেন এলিফ্যান্ট ফল? কেন? এলিফ্যান্ট ফল এই কারণে যে এই যে ফার্স্ট ফেজটা দেখবি ওখানে একটা পাথর ছিল, যে পাথরটা অনেকটা এলিফ্যান্টের আকারে, আচ্ছা আচ্ছা। সেই জন্য এটা এলিফ্যান্ট ফল নাম দেওয়া হয়েছে। কিন্তু পরবর্তীতে এই পাথরটা এখন নেই। আচ্ছা, এলিফ্যান্ট ফল তারা সিঁড়িগুলো খুব বড় বড় আর খুব চওড়া চওড়া। একদিকে নামতে কষ্ট, একদিকে নামতে কষ্ট হচ্ছে, একদিকে ভালো হচ্ছে যে অনেকটা করে এগিয়ে যাচ্ছে ডিস্টেন্স। ওঠার সময় কি হাল হবে কালকে? কালকের ওটার থেকে ভালো। হ্যাঁ, কালকে ডকিতে খুব প্রবলেম হয়েছে ওঠার সময়, আমরা শ্বাসকষ্ট মানে হয়ে গেছিল। তো আজকে ওঠার সময় কি অবস্থা হয় সেটা ওটা কি দেখাবো। ভিড় একবার দেখো। দাঁড়াও ভাই, ভিড়টা দেখা, দেখো ভিড়টা জাস্ট। এটা সেকেন্ড। হ্যাঁ, এটা সেকেন্ড ফেজ। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এটাকে সেকেন্ড ফলস, এটা আর ওই পাশে আছে এলিফ্যান্ট ফলস। এখানে আচ্ছা, দেখা যাচ্ছে আমরা এখান থেকে হেঁটে নিচে ওখানটা নামবো। ওকে চলো। তো এটা হচ্ছে লাস্ট স্টেজ, আর এখানে প্রচুর ভিড় ছিল কারণ সবাই এখানটায় এসে ছবি তুলছে, আর খুব সাবধানে ছবি তুলতে হচ্ছে কারণ প্রচণ্ড মানে স্লিপ বোঝাই যাচ্ছে। তো যাই হোক, আমরাও এখানে অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি, সেগুলো দেখতে হলে প্লিজ আমাদেরকে ফলো করো ইনস্টাগ্রামে। আমি ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে লেখা আছে যে এই নামটা দেওয়া হয়েছিল ব্রিটিশের সময়। ড্রেস করছে এরা, মণিপুরি ড্রেস করতে এসছে এখন। আমার বাবির এখানে ড্রেস করছে, মাথায় বাবা ঝকমারি কমারি সেজেছে এরা, দেখো কেমন লাগছে। টুকটুকি হেসেই আরে এই তো বাবিন। বাবা বাবিন সিরিয়াস হয়ে গেছে। अभी जाके बता दो क्या? হয়ে গেছে, টিক্কি হবে। এই যে পুরো ড্রেস কমপ্লিট, দেন আর ফটোশুটে যাবে। এবার ফটোশুটে যাবে, এবার ফটোশুটে যাবে এরা, দেখে নিন। সেজেছে, সেজে দেখো কেমন লাগছে এদের, তোমরা কমেন্টস করে বলো এদের কেমন লাগছে। বাবিন সিরিয়াস হয়ে গেছে। এখানে অনেক রকম ড্রেস পরে ফটো তুলছে, দেখে নাও। এখানে কাকি বসে রেস্ট নিচ্ছে এখানে। তো দেখতেই তো পেলে আমরা সবাই ওখানকার ট্র্যাডিশনাল ড্রেস পরে ছবি তুলেছি, সেগুলো ইনস্টাগ্রামে আছে, ফেসবুকে আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো এবার ওখান থেকে বেরিয়ে আমরা থার্ড স্পটের দিকে গেছিলাম, সেটা হচ্ছে মিনি শিলং পিক। এই যে একটু বেশি ঠান্ডা লেগে গেছে আমাদের। এখানে আদৌ কি দেখানো জানি না। এখানে শিলং পিকটা আজকে যেহেতু বুধবার, মানে 25 ডিসেম্বর, বাট স্টিল বুধবার বলে আজকে বন্ধ থাকে। তো এটা মিনি শিলং পিক বললো, যেখান থেকে পুরোটা হয়তো দেখা যাবে না, বাট ওরকম টাইপেরই। তো সেটাই আমরা এসেছি এখানে। তো এখানে পুরো শিলংটা তো দেখা যায়নি, মানে ঠিক মতন আমরা দেখতেই পাইনি, কিন্তু এখানে প্রচুর জঙ্গলি ফল আছে, সেগুলো আমরা তুলে নিয়ে এসেছি। তো মিনি শিলং পিক থেকে বেরিয়ে আমরা লাস্ট এই জায়গাটায় নেমেছিলাম। এই জায়গাটা হচ্ছে আর্মিদের কোয়ার্টার। তো আমরা যে দাদার সাথে গেছিলাম, তার বাবা মানে আমাদের জেঠু আর্মিতে কাজ করতো অনেক বছর আগে। তো এটা ছিল সেই কোয়ার্টারটা। এখানে দাদা চেয়েছিল যে আরেকবার যাতে মেমোরিগুলো আমরা ঝালিয়ে নিতে পারি, কারণ জেঠু আমাদের মধ্যে আর নেই। তো তাই জন্য আমরা আরেকবার গেছিলাম যে জেঠু কোথায় থাকতো সেটা দেখতে। আচ্ছা, তো এই যে পিছনে যে জায়গাটা, আমি জানি না দেখতে পাচ্ছ কিনা, এই যে
এই যে জায়গাটা, এটা পুরো একটা মানে কোয়ার্টার, এটা হচ্ছে আর্মিদের কোয়ার্টার। তো এখানে যে দাদা আমাদের সাথে এসছে, মানে আমাদের যে দাদা, তো দাদার বাবা মানে জেঠু হচ্ছে এখানে কাজ করতো, তো এখানে ট্রান্সফার হয়েছিল। তো আজকে আমরা যেহেতু জেঠু এখন নেই, তো এইটাই আমরা একবার দেখতে এসেছি যে কোথায় থাকতো। দাদারা অনেক ছোটোবেলায় এসেছিলো, তো সেই মেমোরিগুলোকে আবার দেখতে এসছে, কোথায় থাকতো, কি মানে এই জায়গাটা এখন কেমন হয়েছে, এগুলোই। আপাতত আমরা বসে আছি, আমরা একটু দেখিয়ে দিই। এই এত সুন্দর, তখন আরও সুন্দর ছিল এই জায়গাটা। সবাই তাকিয়ে আছে বিএসএফ দিকে। ও সত্যি কথা বলতে এনারা খুব ভালো, যেহেতু আমরা আমাদের লোক আগে ছিল এরকম শুনে ওনারা আবার জেঠুর নাম শুনে উঠে দাঁড়িয়েছে। উঠে দাঁড়িয়েছে, চেয়ার দিয়েছে, তারপর হচ্ছে চা বসিয়েছে। মানে আমরা অতটা এদেরকে রাগি টাগি ভাবি ততটা। এখন তো নদীটা পুরো মানে নোংরা হয়ে গেছে। এটা তো নদী কি মানে কোনো ওয়াটারফল কি কোথা থেকে জানি না, বাট প্রচন্ড নোংরা। আগে হয়তো এতটা ছিল না, আগে নাকি জলের স্রোত আরও ছিল। না আমি একটা জিনিস দেখলাম এখানে যে মানে হয়তো এদের এটাই মানে এদের পাহাড়ি লোকদের এটাই নিয়ম, যেখানেই যাচ্ছে না কেন সেটা ডকি নদী হোক, যেখানে তিনজনে সেখানেই স্নান করছে, সেখানেই জামা কাপড় কাটছে সব, হয়তো ওদের এটাই মানে ইয়ে। কিন্তু আমি একজনের ছায়া দেখতে পাচ্ছি, এটা বাচ্চার ওই যে দাঁড়িয়েছে। তোমাদের একবার দেখিয়ে দিই, এই যে সেই নদীটা এই দিক থেকে আসছে মেবি, ওই যে পাহাড় হয়ে 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 এই যে জায়গাটা তারা ফোকাস নিয়ে নিচ্ছে, এই যে জায়গাটা এটা দিয়ে এটা চলছে। অনেকটা দূর হয়তো গেছে, বাট এই যে সবাই বসে স্নান খাওয়া, এই যেমন বর্ষাকাল নয় বলে জলটা অনেকটা কম, নাহলে অনেকটা জল। হ্যাঁ, তো ওখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম হচ্ছে ফুচকা মোমো খেতে, আর ওখানে 50 টাকায় 15টা মোমো দিয়েছিল। তবে হ্যাঁ, অন্যান্য জায়গা থেকে মোমোগুলো যথেষ্ট ছোট। তো এইটা খেয়ে আমরা গেছিলাম পুলিশ বাজার। এক সেকেন্ড আর লাইনটা। হ্যাঁ, তো আজকে আমরা মার্কেট করবো। হ্যাঁ, আমরা এসেছিলাম কবে, 21 না 22 তারিখ, আকাশ না অন্যদিন 23 তারিখে এসেছিলাম এখানে। হ্যাঁ, 23 তারিখে এখানে এসেছি, কিন্তু তখন খুব একটা ইয়ে করতে পারিনি, মার্কেটিং করতে পারিনি। সো আজকে করবো। এটা হচ্ছে পুলিশ বাজার, এই শিলং, এই যে হোর্ডিংটা দেওয়া, এখানে যে এই হোর্ডিংটা দেওয়া আছে লাভ শিলং, তার অপোজিটেই ওর এখানে এই যে মার্কেটটা ঢুকছে, এই যে এখান দিয়ে, এটা হচ্ছে পুলিশ বাজার। তো প্রচুর মার্কেটিং সেরে এবার আমরা যাচ্ছিলাম হোটেলের দিকে। তো এটা আমাদের যেহেতু লাস্ট ডে ছিল আর আমাদের সব কিছুই তাড়াতাড়ি দেখা হয়েছিল, আমরা 6:30টার মধ্যে বাইরে ঢুকে গেছি। আর এই গাড়ির স্টেজটা আমি তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। তো 25শে ডিসেম্বর ছিল, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড জ্যাম। অ্যান্ড এই গাড়িটাতে আমাদের লাস্ট অবধি এই গাড়িটা আমাদের সাথ দেয়নি, বিকজ এই কিছুক্ষণ যাওয়ার পরে খুব ভালো যাচ্ছিলাম আমরা, কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর থেকে ব্যাটারির কিছু একটা প্রবলেম হয়েছিল। আই ডোন্ট নো, মানে আমি সত্যি জানি না ওটা কী বলছিল, বাট আমাদেরকে ড্রাইভার বলছিল দুয়া কিজিয়ে, মানে আমাদের অবস্থা খারাপ, আমরা আকাশে চলে যাচ্ছিলাম, এরকমই অবস্থা। অ্যান্ড আমরা যথেষ্ট মানে ঢালু রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এবং ওঠার সময় হঠাৎ আমাদের গাড়িটা খারাপ হয়ে যায়, অ্যান্ড ওটা গড়াতে শুরু করে নিচের দিকে। তো দাদা যে ছিল ড্রাইভার আঙ্কেল, আর দাদা নিচে মানে গাড়ি থেকে নেমে নিচটায় ইট দিয়ে ওটাকে চাপা রেখেছিল। তো এই অবস্থা, সারাদিন ভালো ঘুরে লাস্টে এই অবস্থা। তো আমরা এখন সব শপিং, কেমনটা লাগছে যাই হোক, তো আমরা শপিংটা করেছি পুলিশ বাজার থেকে। তারপর ওখানে অনেক কিছু কিনেছি, সেগুলো আমরা পরে দেখাবো বাড়ি গিয়ে দেখাবো। এখন আমরা যাচ্ছি একটা মিনি মার্কেট। তো আজকে এখানে সব বন্ধ, যেহেতু ক্রিসমাস, মানে ওদের এটা হচ্ছে মানে বিগেস্ট মানে ফেস্টিভ্যাল। হ্যাঁ, সেই জন্য সব বন্ধ, পুরো অন্ধকার। তাও যাচ্ছি, যদি কিছু খাবার দাবার পাই রাতের খাওয়ার জন্য, বা কি খোলা আছে একবার দেখতে। এখন আমরা সব থেকে বড় কথা, আজকে আমরা 6:44-এর মধ্যে ঢুকেছি। তো কালকেও আমাদের আজকেই শেষ, তাড়াতাড়ি থাকতে ইচ্ছা করছে না, একটু চাই গিয়ে দেখে আসি, একটু পাহাড়ের লুকটা একটু দেখিয়ে দেয়। হ্যাঁ, লুক। তো এবার আমরা বেরিয়েছিলাম খেতে, অ্যান্ড সন্ধ্যে টিফিনটাও আমরা ওই মোমো দিয়েই চালিয়েছিলাম, বাট আমাদের পেট তো শুধু মোমোই আটকায় না। তো আমরা আবার গেছিলাম কোনো খাবার দোকান খুঁজতে, তো সেই দোকানেই আমাদের রাতের খাবার টাবার সব নিয়েছিলাম। তো চলো আমরা কী কী খেয়েছি দেখে নাও। সিঙ্গারার ব্যাপারে কিছু বলো, কেমন খেতে? এই দোকানটা আমি কিন্তু দেখেছি আমার সিঙ্গারাটা সিঙ্গারা একদম ছিন টপাক দম। দেখি শর্মিষ্ঠা। তো যাই হোক, এরপরে আর কোনো ভিডিও নেই, এটা হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার ভিডিও। সবাই একসাথে মিলে লাস্ট দিন আমরা সবাই একসাথে খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি। পরের দিন আমাদের ভোরবেলা গাড়ি ছিল,
যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।